প্রত্যেকের উচিত সৎ পথে থেকে জীবনযাপন করা। আমি এটা মনে করি ভালো খেতে গিয়ে ভালো করতে গিয়ে আমি অসৎ পথ অবলম্বন করবো, এই জিনিসটাকে আমি একদম সমর্থন করি না। সাইদের দাদাবাড়ি থেকে বৌদি আমার একটা ফোন কল আসছে, একটু কথা বললাম। নিশ্চয়ই কথা বলে না, দরকারি ফোন কল তো থাকতেই পারে। তানিয়া মঞ্জু দাদাভাই জয়েন করছে, বলছে হাই দিদি কেমন আছো। হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। অনেকদিন পর লাইভে এসছো। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক কাজে বিজি থাকি কাজে। হ্যাঁ সে তো বটে, অবশ্যই কাজে তো বিজি। দেখো মানুষরা সবাই ব্যস্ত, তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত, সবাই ব্যস্ত, তার মধ্যে থেকেই আমাদেরকে সময় বের করে এগুলো করতে হয়। ঠিক আছে, আমি জানি তুমি অনেক ব্যস্ত, তো কাজ করো, কাজে থাকে যদি সময় পাই অবশ্যই, সময় পাও অবশ্যই এসো। কারণ তোমরা যদি আসো আমার ভিডিও দেখো বা ভিডিওতে মেসেজ করো তো আমারই ভালো লাগবে। ঠিক আছে, তো আমি চাইবো সবসময় যে তোমরা আমার ভিডিও দেখো বা তোমরা আমার ভিডিওতে এসে কমেন্ট করো বা আমার লাইভে যুক্ত হও। তো আমি এগুলো সবসময় চাইবো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, কাজ তো থাকবেই। দেখো কাজ সবারই আছে, আমারও কাজ আছে, কাজ তো না করলে তো আমাদের হবে না, না কাজ তো করতেই হবে আমাদের। তো তার ফাঁকেও আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি কাজ করছি, তো সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের কাজ করতে হবে। তবে আগের থেকে তুমি সুন্দর হয়েছো। সুন্দর কি বলছো গো, এই কদিন থেকে শরীর খারাপে আমার মানে চোখ মুখ পুরো শুকিয়ে গেছিলো, তোমার আমাকে সুন্দর লাগছে। না অনেকদিন পর দেখলাম তো, হ্যাঁ অনেকদিন পর দেখেছি বলেই মনে হয়, হয়তো মনে হচ্ছে। কারণ নাহলে আমি নিজে বুঝতে পারছি যে আমার শরীর একদম ভালো নেই, মানে তোমার সাথে কথা বলছি সেটা অনেক কষ্টে। শরীর আমার ভালো নেই, ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড। তো প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন, প্রচণ্ড পরিমাণে হাতে পায়ে কোমরে যন্ত্রণা, গলায় ব্যথা, মাথা ব্যথা, সমস্ত রকমের পেন শুরু হয়ে গেছিলো। তো শরীর ভালো নেই, তো কোনোরকম তবুও আজকে অফিস থেকে ফিরে এসে শরীরটা একটু ভালো লাগলো, তাই তোমাদের কাছে লাইভ